সংস্কারের ফয়সালা কবে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এটির কিন্তু কোনো সময়সীমা কেউ জানে না যে কবে নাগাদ এই সংস্কারের বিষয়গুলো শেষ হবে এবং তারপর কবে হবে নির্বাচন। কোনোটাই কিন্তু সুনির্দিষ্ট না। মোটামুটি নির্বাচনের ব্যাপারে একটা কথা আছে, সেটি হচ্ছে একটা ডিসেম্বর আর একটা হলো জুন, কিন্তু একেবারে নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। এবং সবচেয়ে অনির্দিষ্ট যেই বিষয় সেটা হচ্ছে যে সংস্কার কমিশন, 11 থেকে 12টা সংস্কার কমিশন, তাদের যে প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য হবে সেটা আলোচনা, সেটা কবে, এটা নিয়ে যখন কি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা নানা রকম একটা অস্থিরতা চলছে, তখন খবর হচ্ছে যে বৃহস্পতিবার থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। এই খবরে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে প্রথম পর্যায়ে বৈঠক শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। ওই দিন বিকাল 3টা থেকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বলা হয় পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। আমার মনে হয় এটা একটা লেংদি প্রসেস হবে, যেটা দরকার ছিল সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা লিয়াজো কমিটি করা। ওই লিয়াজো কমিটির সঙ্গে ঐক্যমত্য কমিশন আলোচনা করলো। তখন ওই লিয়াজো কমিটির মধ্যে বা এক একটা দল এক এক রকমের কথা বলবে, তাদের প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যে কমন যে বিষয়গুলি হবে সেইগুলোকে একত্রিত করা, আর যেগুলি হবে না, একমত হবে না, সেগুলি আলাদা করা। এইভাবে যদি কাজটা এগোনো যেত তাহলে মানে তাড়াতাড়ি হতো। কিন্তু এখন এতগুলো রাজনৈতিক দল, তাদের সাথে আলোচনা করতে 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 কবে এটা শেষ হবে, এটা মানে খুবই একটা ম্যারাথন দৌড়ের মতন হয়ে যাচ্ছে বিষয়টা। যাই হোক, এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে জাতীয় সংসদে এলডি হলে ওই বৈঠক হবে, পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে হবে। সূত্র বলছে যে ঈদের আগে 24শে মার্চ পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেই হিসেবে আগামী সপ্তাহে আরো 2টো দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন। এটা কিন্তু একটা লম্বা প্রসেস। তারপরে দেখেন, মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে 15টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। জাতীয় গণফ্রন্ট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তাদের মতামত জমা দেয়। এছাড়া বিএনপি, জামাত, এনসিপি সহ 14টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জমা দেবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে। ঐক্যমত্য কমিশনের কাছে জমা দিয়েছে 13টি দল: এলডিপি, খেলাফত মজলিস, জামিয়াতি ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাষা অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম, আম জনতা দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, নাগরিক ঐক্য। যাই হোক, একটা তারপর সূচনা মানে হয়েছে, এটা ভালো, কিন্তু এটা খুব ত্বরান্বিত করা দরকার। ত্বরান্বিত করলে কিছু দূর আগাইলে তখন এরপরে একটা বলা যাবে যে কবে নাগাদ এই মানে সংস্কারের সংলাপ শেষ হবে এবং নির্বাচনে একটা সম্ভব তারিখও যদি ঘোষণা করা যায়, তাহলে রাজনৈতিক অঙ্গনে যে ভুল বুঝাবুঝি সেটা হয়তো কিছুটা দূর হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।